কিভাবে চোরের শাস্তি হবে, কিভাবে দেশ পরিচালিত হতে পারে, কেমনে অর্থনীতি পরিচালিত হতে পারে, কেমনে মানুষ তার দুনিয়ার বুকের ফৌজদারি মামলায় কেমনে রায় হতে পারে আর কাউকে স্বীকার করে না। আর ইমানদারদের সৌন্দর্য হচ্ছে সে মুসাকেও যেরকম স্বীকার করে, ঈসাকেও সেরকম স্বীকার করে। তাদের প্রতি যে বিধান আসছে সেইটার প্রতি ঈমান আনে। কেউ যদি বলে আমি কোরআনের প্রতি পূর্ণ ঈমান রাখলাম, আর তাওরাত, জবুর, মুসা, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের প্রতি যেই কিতাব আসছে সেটার প্রতি ঈমান আনলাম না, তার ঈমান আনা হয় না। ন্যায়বোধ, ন্যায়ানুগ মানুষ, এইটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে সে সব সময় ইনসাফের পক্ষে, সে সব সময় ন্যায়ের পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কতগুলো গুণাবলীর কথা বলেছেন, যে এই গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একদম আমাদের কোরআন মজিদ খোলার পরেই, সূরা বাকারাতে ঢোকার পরেই আল্লাহ সে বিষয়ে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে মুত্তাকিদের গুণাগুণ হচ্ছে ওই মানুষগুলা গায়বে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। এখন আমাদের অধিকাংশের কনসেপ্টের মধ্যেই নাই অদৃশ্যে বিশ্বাস মানে কি। আমরা মনে করি অদৃশ্যে বিশ্বাস মানে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন এইটুকুই বিশ্বাস আমি করে ফেলেছি, এটাই মনে হয় আমার জন্য অদৃশ্যে বিশ্বাস। না, অদৃশ্যে বিশ্বাসের বৃহৎ একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা হচ্ছে আমার মাথায় আল্লাহর সব বিধিবিধান ধরবে না, আল্লাহ যে নিয়ম কানুন দিয়েছেন সবগুলো আমি আমার লজিক দ্বারা বুঝতে পারবো না। সব বিধিবিধানের ক্ষেত্রে আমার কাছে মনে হবে না এটা বোধহয় যৌক্তিক, কিন্তু আপনার বুদ্ধিতে ধরুক আর না ধরুক, আপনার লজিকে কাজ করুক আর না করুক, আপনাকে স্বীকার করতে হবে আমার আল্লাহর বিধানের থেকে উত্তম কারো বিধান নাই, আল্লাহর দেওয়া হুকুমের থেকে উত্তম কোনো হুকুম নাই। সেইটা আমার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো। আল্লাহ বলছেন কোনো রকম বাক্য ব্যয় ছাড়াই আল্লাহর কথার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে গায়বে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ওতপ্রোতভাবে এই তিনটা জিনিস একটার সাথে আরেকটা জড়িত। আল্লাহ বলছেন তুমি রবকে গায়েবে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন আছেন এইটা যেরকম বিশ্বাস করো, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানগুলা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ, এইটার প্রতিও তুমি ঈমান আনো। এইটার প্রতি যদি তোমার ঈমান না হয় তাহলে গায়েবের প্রতি তোমার পূর্ণ বিশ্বাস হয় না। আমি শতবার এই জন্য বলি, এই বাংলাদেশে এরকম মুসলমান খুঁজে পাবেন, এই দুনিয়ায় এরকম মুসলমান খুঁজে পাবেন নামাজের কথা বললে বিনা বাক্য ব্যয়ে মেনে নেয়, রোজার কথা বললেও স্বীকার করে নেয়, হজ হয়তো করে, জাকাত পূর্ণ না দিলেও জাকাত দেওয়া লাগবে এটা বিশ্বাস করে। কিন্তু ওই মানুষকেই যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পেনাল কোড দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চোরের শাস্তি হবে, কিভাবে দেশ পরিচালিত হতে পারে, কেমনে অর্থনীতি পরিচালিত হতে পারে, কেমনে মানুষ তার দুনিয়ার বুকের ফৌজদারি মামলায় কেমনে রায় হতে পারে, মিরাস নামায় জমি কেমনে বন্টন হতে পারে, এইগুলাও আল্লাহর দেওয়া পুঙ্খানুপুঙ্খ বিধান আছে। ওই মানুষ নামাজ রোজার ইসলাম স্বীকার করে, আল্লাহর আইনের ইসলাম স্বীকার করে না। আসেনি ভাই? ঠিক জোরে বললেন না, মানে এই এলাকায় সমস্যাটা কম, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। ভালো করে বোঝেন, হৃদয় থেকে অনুভব করেন, এই কথার সাথে আপনার ঈমান জড়িত আছে। আমি বহুবার আপনাদেরকে উদাহরণ দিয়েছি, আমি যখন আমার বক্তব্যের মধ্যে আল্লাহর কাছে স্বীকার করলাম আমানতু বিল্লাহ, আপনি বুঝেন নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই।
আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিলাম না, আমি মেনে নিলাম। আমার বুঝে ধরলেও মানি, না বুঝে ধরলেও মানি। আল্লাহকে মানি, ফেরেশতাকে মানি, আমি কিতাবকে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওই কিতাবের যতটুকু আমার মাথায় ধরে ততটুকু স্বীকার করি, আর যতটুকু ধরে না ততটুকু স্বীকার করি না। বিষয়টা কি এরকম? কথা বলেন এরকম। কুতুবিহি মানে কি? ওই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি স্বীকার করি, ঠিক কি না? যদি এখন আমার মধ্যে ঝামেলা বেঁধে যায়, তাহলে বাঁচার তো একটা উপায় বের করা লাগবে। উপায় বের করা লাগবে না? এই জন্য আমি ছোট্ট করে একটা উপায় বের করছি। এখন থেকে আমরা এই কালেমাটা একটু পরিবর্তন করে দুনিয়ার থেকে বলে যাব। আমরা এখন থেকে দারুস সালাম মহল্লায় যারা আছি, আমরা আগেই বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। অথবা আমরা বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ধরছে, কি ব্যাপার তুমি যে কিতাবের কতকটা মানলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। বলেন না আল্লাহ আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর, আমারও একটা বুঝ আছে। এই কথা বললে আল্লাহর কাছে কি বাঁচা যাবে? কথা বাঁচা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুঝ ক্লিয়ার করে নাও, মুত্তাকির গান গাও, কিন্তু মুত্তাকি হওয়া এত সহজ নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই ব্যক্তি অদৃশ্যের যা কিছু আছে আল্লাহর বিধান সবগুলো স্বীকার করে, তার নিজের কোনো মতামত সেই জায়গায় নাই, ঠিক না? সব সময় পর্দা করে ওনার স্ত্রী, কিন্তু কেবলমাত্র যখন শ্যামলী কনভেনশন হলে, বসুন্ধরা কনভেনশন হলে যখন বড় বিয়ের প্রোগ্রাম হয়, তখন একটু কেবল 2 পিস আর 3 পিস পরে যায়। উৎসবের সময় এরকম করার ক্ষেত্রে আমি আগেই বলছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, জায়েজ তো না, জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। আমার আল্লাহ বলছেন আমি তো গায়েবের কথা একবার বললামই, আবার তোমাদের জন্য বলছি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা বিধান অবতীর্ণ হয়েছে সবগুলোর প্রতি ঈমান আনে। বিমা উনজিলা ইলাইক, ওইটার মাথায় ধরতেও পারে নাও পারে, ঠিক কি না? আল্লাহর নবী বলে দিয়ে গেলেন তুমি যদি সফরে চলে যাও আর তুমি যদি ওযু করে তোমার চামড়ার লেদারের যেইটা জুতার অবয়বের এরকম মোজা যদি তুমি পরে ফেলো, আমি নবী তোমার জন্য বললাম আলমাসু আলাল খাফাইন। তুমি যদি মুকিম হও তাহলে তোমার 24 ঘন্টা, মুসাফির হলে তোমার জন্য 72 ঘন্টা তুমি মোজার উপর দিয়ে মাসে করবে। জিজ্ঞাসা করি উত্তর দেন, বুঝে থাকলে, না বুঝলে কথা বলবেন না। আমরা যখন হাঁটা চলা করি, আমরা যখন ঘোরাফেরা করি, তখন মোজার নিচের দিকে ময়লা বেশি লাগে না উপর দিকে? নিচে না উপরে? লাগলো ময়লা নিচে। শরীয়ত বলতেছে তোমার যুক্তিতে কুলাবে না, কিন্তু মসহ করার জন্য বিধান দিলাম উপরে। আপনি যেরকম আল্লাহর বিধান নবীর মাধ্যমে যেইটা শরীয়ত আসছে, এইটার ক্ষেত্রে কোনো আপনার যুক্তিবিদ্যা চলবে না। আল্লাহ বলতেছেন ঈমানদার আর মুত্তাকির পরিচয় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা আসছে কোনো বাক্য ব্যয় করবে না, সে স্বীকার করে নিবে, এইটাই ঠিক। এই স্বীকার করলে সে মুত্তাকি, স্বীকার কেবল করে না, সে মেনে নিছে। ইউমিনুনা বিল গায়ব, মেনে নিছে সে যে আল্লাহ এটা আমার জন্য ফরজ, এটা আমি মেনে নিলাম, আর কোনো কথাবার্তা চলবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, উম্মতে মুহাম্মাদের অনন্যতা হচ্ছে অন্যান্য কওম যারা আছে, অন্যান্য গোষ্ঠী যারা আছে, তারা তাদের পয়গম্বরকে কেবল স্বীকার করে আর কাউকে স্বীকার করে না।
আর ইমানদারদের সৌন্দর্য হচ্ছে সে মুসাকেও যেরকম স্বীকার করে, ঈসাকেও সেরকম স্বীকার করে। তাদের প্রতি যে বিধান আসছে সেইটার প্রতি ঈমান আনে। কেউ যদি বলে আমি কোরআনের প্রতি পূর্ণ ঈমান রাখলাম, আর তাওরাত, জবুর, মুসা, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের প্রতি যেই কিতাব আসছে সেটার প্রতি ঈমান আনলাম না, তার ঈমান আনা হয় নাই। আল্লাহ বলছেন এই নিজের বিধানের প্রতি, অতীত আল্লাহ যা দিয়েছেন সবগুলোর প্রতি ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর ওই মানুষ পরকালের ব্যাপারে একদম নিঃসন্দিহান ভাবে দৃঢ় ঈমান রাখে। পরকালের ঈমান যদি কারো ঠিক না হয়, দুনিয়ার জিন্দেগি তার কখনো ঠিক হবে না। কেননা দুনিয়ার জীবনে আপনার এমন বিচার হতে পারে যেই বিচারে আপনি দেখতে পাচ্ছেন আদালত হয়, কিন্তু দুনিয়ার বিচারে প্রকৃতার্থে আদালত হয় না। এমন আসামি দুনিয়ায় আছে কিনা যেই ব্যক্তি প্রকৃত অপরাধী, পুলিশ ধরতে পারে নাই, বিচারের কার্যালয় কোনোদিন উঠানো হয় নাই, ওই মানুষের নামে কখনো কোর্টের মধ্যে পিটিশন হয় নাই, কিন্তু জোচ্চোর নম্বর 1 পার পেয়ে গেছে। আপনি কি মনে করেন এরকম লোক দুনিয়ায় আছে কিনা? ধরবে কোন জায়গায় তাহলে? আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওই জায়গার টার্গেট করে যদি চলে তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবে। মসজিদে আগে আগে চলে আসে, সামনে বসে, চলাফেরার ঠাট বাপ দেখলে এলাকার মানুষ বোঝে হ্যাঁ কিছু মাল পানি আছে, কিন্তু ভিতরে ভিতরে এমন 2 নম্বর, উনি আর উনার আল্লাহ জানে কোন কোন জায়গায় টাকা পয়সা মার দিয়ে ঘোরাফেরা করে। এরকম কতগুলা ভাব ভুপ পোষপাস নেওয়া বান্দা এলাকায় আসেনি? আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আবার এমনও হতে পারে বিচার হয়ে গেছে, কিন্তু বিচারটা আপনি দেখছেন প্রকৃত বিচার, কিন্তু আল্লাহর দরবারে এবং দুনিয়ার মানুষের হিসাবে বিচার হয় নাই। এরকম লোকের কথা আপনারা শুনছেন কিনা? সিরিয়াল কিলার 1 লোক 5 মানুষকে মেরে ফেলছে, আছে না ভাই? শুধু মানুষকেই মারে নাই, ফজরের নামাজে কোন মানুষগুলা র্যান্ডম আসতো, বয়স যাদের যুবক, গুম কমিশন রিপোর্ট দিছে ফজরের নামাজের মুসল্লিকে টার্গেট করে ওই মানুষগুলাকে গায়েব করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের ঘটনা, এইটা অন্য দেশের ঘটনা নয়। আরে তাহলে যেই ব্যক্তি এরকম কত মানুষ মেরে ফেললো, ধরা পড়ে গেল, ধরা পড়ার পরে তাকে ফাঁসি কাস্টে ঝুলাই হত্যা করে দেওয়া হলো। বুঝেন, গভীরভাবে বুঝেন। এখন যেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়ে গেছে, যেই ব্যক্তির ফাঁসি হলো, আর যাদেরকে মেরেছিল ওর মধ্যে থেকে একজনের বাবাকে সে মারছিল, সে বলছে আমি আমার বাবার হত্যার বিচার পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু আরো যে 4 জন ছিল, কারো বা স্বামী, কারো বা ভাই, কারো বা চাচা, কারো বা ফুপা, এখন বাকি 4 জন কি বলতে পারবে যে আমরা আমাদের হত্যার বিচার পাইছি? না, আল্লাহ বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে বিশ্বাস রাখো কঠিনভাবে। ওই দিন যাওয়ার পরে হিসাব বরাবর করা হবে। যতবার হত্যা করছে ততবার জীবন দিয়ে, ততবার মৃত্যুর কষ্ট দিয়ে আল্লাহ হিসাব বরাবর করতে পারেন যেই দিবসে, ওইটা পরকাল। ইমানদার যদি ওইটাকে বিশ্বাস না করে, ইমানদারের আমল আখলাক কখনো ঠিক হবে না, ঠিক না? এইটা হচ্ছে মুত্তাকিদের। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুত্তাকিদের গুণাগুণ: অদৃশ্য বিশ্বাস, সালাত প্রতিষ্ঠা করা, রিজিক যা আল্লাহ দিয়েছেন সেখান থেকে সে নিঃসংকোচে ব্যয় করে, কখনো মনে করে না এটা আমি নিজে হাতে কামাই করছি, এই বিশ্বাস তার নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ আমাকে দিয়েছে, আমি সেখান থেকে খরচ করি, আমি কোত্থেকে কামাই করব? আল্লাহ আমারে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছেন, আল্লাহ আমারে সুযোগ দিয়েছেন জন্য আমি কামাই করি। আর 4 নম্বরে আসমানি কিতাবে বিশ্বাস, পরকালের প্রতি দৃঢ়তা, তার ঈমান। আল্লাহ বলতেছেন এইগুলা হচ্ছে তার জন্য মুত্তাকি হওয়ার অন্যতম গুণাবলী। মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, কোরআনে যদি কোনো শব্দ ব্যবহার হয়, ওই শব্দের তাফসীর বের করার জন্য সূত্র কি? মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি বলতেছেন, কোরআনের কোন শব্দের বিশুদ্ধ তাফসীর বের করার জন্য ওই শব্দ কোরআনের যত জায়গায় ব্যবহার হয়েছে তার আগে এবং পরে কি আলোচনা হয়েছে, এইটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে ওই শব্দের প্রকৃত অর্থ আমরা কোরআন কি বোঝাতে চাইছে আমরা বের করে ফেলতে পারবো। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে আরো অনেক জায়গায় আছে, তার আগে কি বলেছেন, পরে কি বলেছেন, সেই হিসাবে কোরআনুল কারীমে যেখানেই তাকওয়া শব্দটা আসছে,
আল্লাহ রাব্বুল আমিন এই তাকওয়ার সাথে দুইটা শব্দকে যুক্ত করেছেন, একটা হচ্ছে ইনসাফ, আরেকটা হচ্ছে ন্যায়ানুগতা। ইনসাফ আর ন্যায়ানুগ কাছাকাছি শব্দ, কিন্তু আল্লাহ তাকওয়ার সাথে সব জায়গাতে ইনসাফ ব্যবহার করেছেন, সব জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন ন্যায়ানুগ শব্দ ব্যবহার করেছেন। এর আলোকে ওবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মূলত তাকওয়া হচ্ছে তুমি কতটুকু ইনসাফওয়ালা মানুষ, তুমি কতটুকু ন্যায়ানুগ মানুষ, এইটাই আল্লাহ রাব্বুল আমিন দেখতে চান। মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে সে সব সময় ইনসাফের পক্ষে, সে সব সময় ন্যায়ের পক্ষে। সুবহানাল্লাহ। কোরআন এটার সাক্ষ্য দিচ্ছে। সূরা মায়েদা ৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য ডাক দিলাম, তোমাকে আমি জানাই রাখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুনু কওয়ামিনা লিল্লাহ, তোমার চরিত্রটাই হবে তুমি আল্লাহর জন্য সব সময় ন্যায়ানুগ হবে।